হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইন্টারনেট ওয়ার্ল্ড চ্যানেল। আজকে আমি সমস্ত ফটোশপ বিগিনার্সদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি। আজকে আমি দেখাবো আপনারা ফটোশপ থেকে বাঁকা যে কোনো ডকুমেন্টসের ছবি কিভাবে সোজা করবেন এবং সেটি কিভাবে পেজ সেট আপ করবেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি আজকে দুটি পদ্ধতির মাধ্যমে এই সম্পূর্ণ ভিডিওটি তুলে ধরবো আপনাদের কাছে, এবং শেষের পদ্ধতিটির মাধ্যমে আপনারা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ছবিটি তৈরি করে নিতে পারবেন। সম্পূর্ণ পদ্ধতিটি সঠিকভাবে জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন, এবং এটির পর আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের এই বিষয়ে আর কোনো ভিডিও দেখতে হবে না। তাই বন্ধুরা, চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এবং এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিওর জন্য আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন, আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিই। এখন আমার কম্পিউটার স্ক্রিনে যে ছবিটি আছে দেখুন, সেই ছবিটি পূর্বে ছিল এই রকম, এবং এখন বর্তমানে ছবিটি হয়ে গেছে এই রকম। তো এটি কীভাবে করবেন আমি আপনাদেরকে খুব ভালোভাবেই জানিয়ে দিই। প্রথম আপনারা নিজেদের কম্পিউটার কিংবা ল্যাপটপে ফটোশপটি ওপেন করে নেবেন। এরপর আপনারা প্রথম ফাইল এই অপশনটিতে ক্লিক করবেন। করার পর দেখতে পাবেন এখানে ওপেন অপশনটি, তো এটিতে ক্লিক করে আপনাদের কম্পিউটার কিংবা ল্যাপটপে যেখানে আপনার ছবিটি রাখা আছে সেটি আপনারা প্রথম ওপেন করে নেবেন। এরপর আপনারা দেখতে পাবেন সেই ছবিটি আপনার কম্পিউটার স্ক্রিনে এবং ফটোশপের মধ্যে চলে এসেছে। তো আপনাদের প্রথম পদ্ধতি এবং প্রথম করণীয় কাজটি হবে, প্রথমে আপনারা এখান থেকে ক্রপ টুল এটিতে ক্লিক করবেন। করার পর আপনারা ক্রপ টুল দিয়ে ছবিটির একদম যে কোনো দুটি কোণ খুব ভালোভাবে সিলেক্ট করবেন। তো দেখুন, আমি আপনাদের দেখে দিই, এই ক্রপ টুল দিয়ে আমি এই ছবিটির প্রথম এই কোণ এবং এই কোণ দুটির একদম কোণ থেকে সিলেক্ট করলাম, এবং এরপর আপনারা এই ক্রপ টুলটি এখান থেকে উপরের যে কোণটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমার ছবিতে এখানে উপরের কোণ, অর্থাৎ এটি হচ্ছে, এটির কাছে এনে আপনারা রেখে দেবেন, এবং এরপর আপনারা সিম্পলি আপনাদের কিবোর্ড থেকে এন্টার এটিতে ক্লিক করবেন। করার পর দেখতে পাবেন আপনাদের ছবিটি এইভাবে ক্রপ হয়ে গেছে। তবে আমি আপনাদেরকে বলে দিই, আপনারা যে ছবিটিতে কাজ করবেন সেটি যেন আপনাদের এই সাইডে লেয়ার অপশন থেকে সেই ছবিটির লেয়ারটি সিলেক্ট থাকে। তো আপনাদের ফটোশপ কিংবা ল্যাপটপে যদি লেয়ার অপশনটি না থাকে, লেয়ার অপশনটির জন্য আপনারা প্রথমে এখানে উইন্ডো এই অপশনটিতে আসবেন, এবং এরপরে দেখুন এখানে আমার লেয়ার অপশনটিতে টিকমার্ক দেওয়া আছে। তো আপনাদের যদি দেখবেন এখানে টিকমার্ক থাকবে না, তো সিম্পলি এখানে ক্লিক করবেন। করার পর দেখবেন আপনাদের লেয়ারটি এখানে চলে এসেছে। তো আপনারা ছবি সেই লেয়ারটি সিলেক্ট করবেন, এবং এরপর আবার সিম্পলি কন্ট্রোল টি এটিতে ক্লিক করবেন। করার পর আপনারা আপনাদের কিবোর্ড থেকে কন্ট্রোল সুইচটি ওটি একদম চেপে ধরে থাকবেন, এবং এরপর আপনার মাউসের লেফট ক্লিক করে ছবিটি এইভাবে সরিয়ে নেবেন। দেখুন ছবিটি একদম ঠিক এইভাবে কত সুন্দরভাবে সরে যাচ্ছে। তো এইভাবে সরিয়ে নিয়ে দেখুন একদম পেজটির একদম যেখানে রাখা দরকার, অর্থাৎ একদম কোণে গিয়ে ছবিটি ছেড়ে দেবেন, অর্থাৎ আপনার যেখানে রাখা দরকার হবে সেই জায়গাটিতে। এবং ঠিক একইভাবে আপনারা এই দিকটাও এইভাবে টেনে নিয়ে ঠিক করে দেবেন। নেওয়ার পর দেখবেন আপনাদের ছবিটি পূর্বের অবস্থায়, অর্থাৎ আপনি যেভাবে ডকুমেন্টটি চাইছেন ঠিক সেইভাবে চলে এসেছে। এরপর আপনারা সিম্পলি এন্টার এটিতে ক্লিক করবেন। করার পর আপনারা পুনরায় ক্রপ টুল সেটি সিলেক্ট করবেন। করার পর ছবিটিকে আরেকবার এবারে পুরোপুরি এইভাবে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর সিম্পলি এন্টার এটিতে ক্লিক করবেন। করার পর আপনারা দেখতে পাবেন আপনাদের ছবিটি কত সুন্দরভাবে ক্রপ হয়ে গেছে। এরপর আপনারা সিম্পলি এখানে ইমেজ এই অপশনটিতে ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পাবেন অ্যাডজাস্টমেন্ট, তো এটিতে ক্লিক করবেন। করার পর ওর সাইডে দেখতে পাবেন ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট, এটিতে ক্লিক করবেন। করার পর আপনারা ছবির ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট যেমন চাচ্ছেন সেই অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিয়ে নিজেদের পছন্দ মতো ঠিকঠাক করে এরপর সিম্পলি ওকে এটিতে ক্লিক করবেন। করার পর আপনাদের কাজ হলো এটির পেজ সেট আপ করা। তো এটির পেজ সেট আপ করার জন্য আপনারা প্রথম ফাইলে অপশনটিতে ক্লিক করবেন, এবং এরপর আপনারা সিম্পলি নিউ এটিতে ক্লিক করবেন। করার পর দেখুন একটি পেজ চলে আসবে আপনাদের সামনে। তো এটিতে আপনারা সিলেক্ট করে নেবেন আপনারা কী ধরনের পেজ চান। তো দেখুন আমি এখান থেকে A4 এটি সিলেক্ট করব। করার পর এখানে রেজুলেশন এটি ঠিক করব। তো সিম্পলি এখানে 300 রেজুলেশন এটি থাকতে দেবেন। তো এরপর সিম্পলি ওকে এটিতে ক্লিক করবেন। করার পর আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে এরকম একটি পেজ চলে এসেছে, একটি A4 সাইজ পেজ। তো আপনারা এই ছবিটি সিম্পলি এখান থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিতে পারেন, বা আপনাদের মাউস দিয়ে এই ছবিটি ডাইরেক্ট এখান থেকে টেনে নিয়ে গিয়ে এই পেজটিতে বসিয়ে দিতে পারেন। তো দেখুন ছবিটি এই পেজে চলে এসেছে, এবং ছবিটি A4 পেজে সেট আপ হয়ে গেছে। এবং এরপর আপনারা যেমনভাবে প্রিন্ট দেন প্রিন্ট দিয়ে দিতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এরপর আমি আপনাদেরকে দ্বিতীয় প্রসেসটির মাধ্যমে দেখিয়ে দেবো আপনারা 1 মিনিটের মধ্যে সেই একই রকম ছবি একইভাবে কিভাবে ক্রপ করে আপনার পছন্দ মতো ডকুমেন্ট সাইজ করে নিতে পারবেন। তো সেক্ষেত্রে আপনারা নিজেদের কম্পিউটার কিংবা ল্যাপটপে ফটোশপটি ওপেন করে নেবেন। এরপর আপনারা সিম্পলি এখান থেকে ক্রপ টুলটি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আপনারা ছবিটি এখান থেকে যেমন খুশি মতো নিজেদের পছন্দ ক্রপ করে নেবেন। নেওয়ার পর সবথেকে গুরুত্বপূর্ণ অপশানটি এখনই শুরু হবে। তো দেখুন এখান থেকে আপনারা উপর যে পার্সপেক্টিভ অপশানটি রয়েছে
এটিতে আপনারা এখানে টিক মার্ক দিয়ে দেবেন। টিক মার্কটি দেওয়ার পর আপনারা এখান থেকে যে ক্রপ টুলে যেটি সিলেক্ট করেছিলেন সেটি তো সিলেক্ট থাকা অবস্থায় আপনি ওই পার্সপেক্টিভ ওটি সিলেক্ট করেছিলেন। তো আপনারা সিম্পলি এখানে আপনাদের মাউস থেকে ক্লিক করে নিয়ে আপনাদের ডকুমেন্টসে যেখান থেকে ক্রপ করতে চান ঠিক সেখানে নিয়ে এখানে বসিয়ে দেবেন। তো আপনারা ছবিটি জুম করেও দেখে নিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের কাজের অনেক সুবিধা হবে। ঠিক একই রকমভাবে আপনাদের ডকুমেন্টসের সমস্ত কোণগুলি এইভাবে কভার করে নেবেন এবং সবগুলি কোণ ঠিকঠাকভাবে কভার করে নেওয়ার পর আপনারা সিম্পলি আপনাদের কিবোর্ড থেকে এন্টার আইডিতে ক্লিক করবেন। করার পর আপনারা দেখতে পাবেন ডকুমেন্টসটি ক্রপ হয়ে আপনাদের সামনে এইরকম একটি পেজ চলে এসেছে এবং এটি আপনাদের ডকুমেন্টসের ফাইনাল পেজ বা ফাইনাল রিপোর্ট। তো ঠিক একইভাবে আপনারা এখান থেকে ইমেজ মেনু এবং এরপর অ্যাডজাস্টমেন্ট এটিতে ক্লিক করে ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট এটিতে ক্লিক করবেন। করার পর আপনাদের যেমন ব্রাইটনেস কন্ট্রাস্ট প্রয়োজন সেই অনুযায়ী ব্রাইটনেস কন্ট্রাস্ট বাড়িয়ে নিয়ে আপনারা এখান থেকে নতুন পেজ ওপেন করবেন এবং এখান থেকে আপনারা যেমন সাইজ পেজ লাগবে, তো আমার A4 লাগবে, তো A4 আমি ক্লিক করে ওকে এটিতে ক্লিক করব। করার পর এখান থেকে ছবিটি কপি করে পেস্ট করে নিতে পারেন বা এখান থেকে ডাইরেক্ট টেনে নিয়ে এখানে বসিয়ে দিতে পারেন এবং এরপর ছবিটিকে এই পেজের মাপে করে নেবেন। নেওয়ার পর আপনারা দেখতে পাবেন আপনাদের ছবিটি সুন্দরভাবে আপনাদের পেজে চলে এসেছে। এরপর আপনারা যেইভাবে প্রিন্ট দেন আপনাদের ছবিটি সেইভাবে প্রিন্ট করে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকে আমি খুব সহজ পদ্ধতির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা কিভাবে নিজেদের বাঁকা কিংবা যে কোনো ধরনের বিকৃত ডকুমেন্টস কিভাবে সোজা করবেন এবং প্রপার পদ্ধতিতে প্রিন্ট করবেন। তো ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় আপনারা আমার এই চ্যানেলটিকে সাপোর্ট করুন এবং চ্যানেলটির পাশে থাকুন এবং ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।